আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নিতে পারেন। আমি এরকম ভাবে কেটে নিচ্ছি। দেখুন মিষ্টিটা দেখতেও যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু সেরকম মজাদারই হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, পারভিন ভিলেজ ফুডে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখানে নিয়েছি, এই দেখুন বিস্কিট। আমি এখানে দুটো ফ্লেভারের বিস্কিট নিয়েছি। এটা হলো অরেঞ্জ ফ্লেভারের আর এটা হলো চকলেট ফ্লেভারের বিস্কিট। এই দুটো বিস্কিট দিয়ে আজকে আমি একটা মিষ্টি তৈরি করে দেখাবো, যেটা খুব সহজে একদম কম সময়ে মাত্র 5 মিনিটের ভিতরে বানিয়ে নিতে পারবেন আপনারা। তো কেউ কোথাও যাবে না, সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে দুই ধরনের বিস্কিট রাখার জন্য আমি দুটো বাটি নিয়েছি। প্রথমে আমি অরেঞ্জ কালার বিস্কিটটা কেটে বের করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো বিস্কিট দিয়ে বানিয়ে নিতে পারেন। আজকের এই মিষ্টিটা কিন্তু কোনো রকম চুলা না ধরেই বানানো যাবে খুব অল্প সময়ে। এই যে সবগুলো বিস্কিট আমি এখানে কেটে নিয়েছি। এই দেখুন কতটা হয়েছে। এখন আমি এই চকলেট ফ্লেভারের বিস্কিটটা কেটে নিব। এই যে দেখুন বিস্কিট গুলো আমি হাতের সাহায্যে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এটা শিল পাটায় অথবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। এই দেখুন আমি হাতের সাহায্যে দুই ধরনের বিস্কিটটি গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমি খুবই অল্প পরিমাণে চিনি দিব। এই বিস্কিটটা একটু বেশি মিষ্টি হয়, সেজন্য খুব সামান্য চিনি দিলাম। আর এখানে একটু বেশি দিয়ে দিব। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে আমি সামান্য পরিমাণে একটু গুঁড়ো দুধ দিয়ে দিব। খুবই অল্প পরিমাণে দেব। সবসময় চেষ্টা করবেন গুঁড়ো দুধ দেওয়ার জন্য, তাহলে খেতে খুব ভালো লাগে। আর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। এই দুধটা আমি জাল করে নিয়েছি। খুবই অল্প পরিমাণে দিব, দিয়ে হাতের সাহায্যে মেখে নেব। খুব অল্প দিতে হবে, কারণ বিস্কিটটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। বেশি দিয়ে ফেললে আবার বিস্কিটের এই ডোটা একদম নরম হয়ে যাবে, তখন মিষ্টিটা ভালো হবে না। দুটো বিস্কিটই আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এই দেখুন একদম পারফেক্ট ভাবে ডোটা বানিয়ে নিয়েছি। এর চাইতে নরম হলে কিন্তু ভালো হবে না। এই যে এটাও খুব সুন্দরভাবে হয়েছে। এখন আমি এখানে এই যে একটা প্লাস্টিক নিয়েছি শক্ত। এই প্লাস্টিকটার মধ্যে এটাকে খুব ভালোভাবে লম্বা করে নিলাম। এখন আমি প্লাস্টিকটা পেঁচিয়ে এটাকে একটু সুন্দর করে একটু গোল সাইজের করে নেব। এই চকলেট ফ্লেভারের মিষ্টিটা ভেতরে দেব, সেজন্য একটু গোল সাইজের করে নিতে হবে। এই দেখুন হয়ে গেছে। এটাকে এখন আমি একটা সাইডে রেখে দেব। দেখুন
এই অরেঞ্জ কালারের ডোটা আমি প্লাস্টিকের ভিতরে এভাবে ভরে নেব। এখানে আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, আবার বেলুন দিয়ে রুটির মতো এরকম ভাবে বেলে নিতে পারেন। যতটা সম্ভব পাতলা করে আমি বেলুন দিয়ে এরকম ভাবে বেলে নিব, রুটি যেভাবে বানানো হয়। সব দিক কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে। যতটা সম্ভব গোল করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন রুটিটা আমার বেলা হয়ে গেছে, অনেকটা বড় হয়েছে। এখন আমি এই প্লাস্টিকটা কেটে নিব। চলো, প্লাস্টিকটা এই যে কেটে নিয়েছি, উপরের এই অংশটা বাদ দিয়ে দিব। যে চকলেটের ডোটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এভাবে এখান দিয়ে এটাকে খুব সাবধানতার সাথে আস্তে আস্তে এই যে এরকম ভাবে পেঁচিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। কতটা সহজে একদম কম সময়ে ঝটপট খুবই মজাদার সুস্বাদু একটা মিষ্টি তৈরি হয়ে গেল, আর দেখতেও ভীষণ সুন্দর। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি এই প্লাস্টিকের দ্বারাই এটাকে খুব ভালোভাবে পিছিয়ে নিব। এরকম ভাবে এই মিষ্টিটা কাটা যাবে না, তো এটাকে সেটিং হওয়ার জন্য প্রায় আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে। তো আপনাদের হাতে যদি আরো বেশি সময় থাকে বেশি সময় রাখতে পারেন, কিন্তু আধা ঘন্টা রাখলে খুব ভালোভাবে সেটিং হয়ে যাবে। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। এটাকে আমি এখন আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব, তারপর কেটে আপনাদের দেখিয়ে দেব। মিষ্টিটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন আমি এটা আপনাদের কেটে দেখাবো কেমন হয়েছে। ফ্রিজে না রাখলে কিন্তু এটা ভালোভাবে সেটিং হবে না। আমি একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে কেটে নিব।
এই দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা। দাও, কেটে দিতেছি। একদম কেকের মতন হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নিতে পারেন। আমি এরকম ভাবে কেটে নিচ্ছি। দেখুন মিষ্টিটা দেখতেও যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু সেরকম মজাদারই হবে। খাও। বিশেষ করে বাচ্চারা কিন্তু খুব ভালোবেসে খাবে। বিস্কুট। খুব অল্প সময়ে চুলা ধরানোর কোনো ঝামেলা নেই, একদম অল্প সময়ে মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবেন। বাড়িতে হঠাৎ করে কোনো মেহমান যদিও চলে আসে, তাহলে এই মিষ্টিটা বানিয়ে তাকে খেতে দিতে পারবেন। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। ভেতরের দিকটা কালো, উপরের দিকটা অরেঞ্জ কালার, অনেকটাই সুন্দর লাগছে। এখানে অরেঞ্জের একটা ফ্লেভার আসবে, আবার চকলেটের একটা ফ্লেভার আসবে, খেতে খুবই ভালো লাগবে। এরকম আরো রান্নার নিত্য নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।